হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা খুব ভালোভাবে শুরু হলো। আজকে দীপের সঙ্গে প্র্যাকটিসে গেছিলাম। প্র্যাকটিসে গিয়ে বেশ ভালো মর্নিং ওয়াক, একটু এক্সারসাইজ হলো হালকা। আমার এটা অনেকটা বেটার লাগছে, ঘাড়ের পেন মানে নেক পেনটা যেটা ছিল অনেকটা বেটার লাগছে। তো বাড়িতে এসে বাজারে গেছিলাম। বাজারে গিয়ে এই গাজর, কড়াইশুঁটির কচুরি খাওয়ার জন্য 2 কেজি কড়াইশুঁটি নিয়ে এসেছি, গাজর নিয়ে এসেছি ভাতের জন্যে, মৌরলা মাছ নিয়ে এসেছি, তারপরে এটাকে কী বলে আমুদি মাছ নিয়ে এসেছি। আজ দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হবে। দেখি ইভানকে নিয়ে নিচে খেলতে এসেছি। ইভান আজ একটা খুব বড় ব্লান্ডার করেছে, ওটা আমি পরে দেখাচ্ছি, ওপরে গিয়ে দেখাচ্ছি। সবাই মোটামুটি খুব ভয় পেয়ে গেছিল, মা খুব জোর চেঁচাচ্ছিল। খুব বড় ব্লান্ডার করেছে একটা বদমাইশ ছেলে। এসো, ইভানের বলটা কোথায়? বল এই খুলে দে। ও না, ছেড়ে দাও, চলো ওইদিকে এসো আমার সাথে। খেলবে না? আচ্ছা এখন থাক খোলা, আমি দেখছি। খুলে দিয়েছি। তুমি কি করবে? বাড়ি যাবে? হাতে লাগবে। আচ্ছা তুমি যাচ্ছ? আচ্ছা কি করবে? বন্ধ করে না, বন্ধ করলে হাতে লেগে যাবে। খুব বদমাইশ ছেলে। আরে গোবলা দাঁড়া, দেখি অর্কদীপ পালকে দেখো। এই গোবলা, আরে তোকে দেখাতে হবে, দাঁড়া। এই তো এ হচ্ছে যে ম্যানেজার, দাদার ওয়ার্কশপের ম্যানেজার হচ্ছে গোবলা। হ্যাঁ কি? আমি কিছু না, আমি তো কিছুই করি না। তো তুই দেখছিস তো জি সিনেমায় ওটা 7:30 করে। আজ কি বার? আজ বুধবার, তো আজ দেখবি, আজ 7:30 জি সিনেমায় দেখাবে এটা। হ্যাঁ এই যে যা আমরা কথা বলছি সেগুলোই দেখাবে। যা বাবা, এটাই তো শুটিং হচ্ছে, এটাই তো দেখাবে। আবার কি দেখাবে? তুই যেটা বলবি সেটাই দেখাবে। যাই হোক, গোবলা এখন চিন্তায় পড়ে গেছে কি দেখাবে। আর এই বদমাইশটা এখানে খেলে যাচ্ছে। কি হলো? আবার সে কি সব কথা উল্টো পাল্টা। না, ও পড়বে কেন? ও পড়বে না, তুই পড়ে যাবি এক্ষুনি। ইভান এসো, হয়ে গেছে, এবারে বাড়ি যাই। ইভান এবারে বাড়ি যাই না। আচ্ছা ইভান একবার শোনো, এদিকে এসো। আচ্ছা, তো আমরা যখন ছিলাম না, তোমাকে মাসি মেরেছে? হ্যাঁ, আর তোমাকে খেতে দেয়নি? হ্যাঁ, আর আলু ভাজাটা কে খেয়েছে? কে খেয়েছে? এই না কি বদমাইশ। আচ্ছা আমি খেয়েছি। আচ্ছা বদমাইশ। আজকে আচ্ছা এই পর্দাগুলো কি? আচ্ছা এগুলো চেঞ্জ করে অন্য পর্দা। এটা পরিয়ে দিয়েছিস ওইটা? আচ্ছা ও পর্দা চেঞ্জ করছে, ও পরিষ্কার করছে। আর এর হাতে কি রয়েছে দেখি? ইভান তোমার হাতে কি? বাবা গ্লাভ। পর্দা ও চেঞ্জ করছে আর এই গ্লাভস পরে রয়েছে। হ্যাঁ ও খুব কাজে। হ্যাঁ দে যা। হ্যাঁ এগুলো চেঞ্জ করবে। জোরে সেটগুলো এখানে বার করে রেখে দিয়েছি সব, আবার নতুন করে মানে অন্যরকম আবার সেটটা পুরো পরিবর্তন করার পর। এই ও তো দিদি না, মনি। সাথে সেটটা একটু ম্যাচ না করলে ভালো লাগে না। ওই জন্য কিছু আমি কি তোর দিদি নাকি? তুই দিদি করছিস কেন? দিদি তো মুশকিল হচ্ছে। এবার দিদি করতে কি শিখলো রে ভাই? আর এই যে দাদা এখানে কাজ করছে, সে খুব ব্যস্ত কাজে সকাল থেকে। আর পাশে ওয়ার্কশপের ম্যানেজার। এই বুঝেছিস, ও না জি সিনেমায় দেখবে বলেছে। দেখবি আজকে 7:30। বড় ম্যানেজার। হ্যাঁ হচ্ছে বড় ম্যানেজার।
মানে সবাইকে একটু গুড মর্নিং কর। গুড মর্নিং। সবসময় কাজে থাকলে হবে? গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ বল। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি হাসছো কেন? হাসবে কেন? গুড মর্নিং বলে হাসে নাকি? গুড মর্নিং বলে তুমি দাদাভাই স্কুলে যাবে তো? তুমি স্কুলে যাবে তো? চলো চলো, উপরে রেডি হবে তো। আজকে আমি দেখাবো একটা খুব বড় ব্লান্ডার করেছে, আমি ওপরে যেতে গিয়ে দেখাবো কি করেছে, কিরম বদমাইশটা করেছে আজকে। কোথায় যাচ্ছ? আচ্ছা আমিও ধরবো, চলো এবারে ওগুলো দিয়ে দাও, মনিকে দিয়ে দাও। আমাকে, আমি কাজ করিনি। যা এসো দাও। এসো, আমার হাত ধরো, যাও, এবার তুমি ওপরে যাবো। দাদাভাই স্কুলে- এই যে আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো। ওই যে- বদমাইশ উঠছে, তর 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 করে সিঁড়ি দিয়ে উঠে যাবে। এই যে আর একজন বদমাইশ, এ বল পাড়তে গিয়ে কাউকে না বলে ওপর থেকে কোথায় পড়েছে, লেগে গেছে পায়ে। পড়েনি, বাঁশের মধ্যে পাটা কেটে গেছে। ইভান এইদিকে এসো, তুমি আর ওই দিকে যাবে না, ওটা হচ্ছে তোমার জন্য ডেঞ্জার জোন, ওই দিকে আর যাবে না। হ্যাঁ মাসি আসছে, মাসি আসছে, মাসি এলে নিয়ে যাবে, মাসি এলে নিয়ে যাবে। এই যে দাদাই খেলছে, তোমার ডাকছে, দাদাই ডাকছে। দুই ভাই বদমাইশি করছে, খেলু করছে দুই ভাই। এই দাদা কি করছে? ও বাবা, ওই যে ওই যে ওই যে ওই যে। দাদা ল্যাংড়া হয়ে গেছে, দাদার পায়ে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, ওপরে উঠে বসে পড়লো, দেখেছিস? যখন পড়ে যাবি তো। এ এত বদমাইশি করে, কিচ্ছু এ করে না, যেখানে সেখানে উঠে যায়। ওটা ওটা দাদার টিফিন, ওটা স্কুলে নিয়ে যাবে বাবা, বাবা ওটা স্কুলে নিয়ে যাবে। এই দেখো বদমাইশি, কিরম বদমাইশি। আচ্ছা ওর দিকে তা এখন দেখলেও আরও ওরকম করবে, যার জন্য এরকম করলে ওকে ছেড়ে দেওয়া হয়, ও নাহলে আরও বদমাইশি করবে। ওটা দাদার টিফিন বাবা। এই এই দাঁড়া একটুখানি, একটুখানি দিয়ে, এ বাবা সসে হবে। ওটা বন্ধ করে একদম ব্যাগে তুলে দে। খুব বদমাইশ, সসটা হাতে লাগিয়ে নিয়েছে, টমেটো সস। এ বাবা ভালো মামা, বাবা এই সসটা ভালো। না হাত ধুয়ে নাও এবার। ইস ছি ছি, বাচ্চা এ পচা, ওটা ভালো না, হাত ধুয়ে নাও। ভালো ভালো ইভান, খেতে ভালো, ভালো না তো? হ্যাঁ তো তাহলে খাচ্ছ কেন? যা বদমাইশ। এটা হচ্ছে আজকে দীপ যে ব্লান্ডার, ইভান যে ব্লান্ডারটা করেছিল, তার জন্য এই জিনিসটাকে ব্যবস্থা করা হচ্ছে। এটাকে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে যাতে ইভান আর বলতে না পারে এইদিকে। এমনিতে বলতে পারবে না, মাথা আটকে যাবে, কিন্তু তাও হ্যাঁ ওই নিচে দিয়ে এটাই এটাই আবার এ করে ঘুরিয়ে দিয়ে দেবো, বলতে পারবে না। হ্যাঁ আর একটা আনো তাহলে। ইভানের জন্য, এই বদমাইশির জন্য আমাদের বাড়িতে সব জায়গায় এই 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 এদিকে আসো ইভান, পড়ে যায় না বাবা, পড়ে যাবে তো। আচ্ছা মাসি নিয়ে যাচ্ছে। এইটাকে দিয়ে আজকে সকালবেলা সত্যি সবার মোটামুটি হার্ট অনেকটাই ফেল হতে হতে বেঁচে গেছে। কারণ হচ্ছে ও যেরকম একটা সিচুয়েশন করেছিল, সবাই মোটামুটি, আর মা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। মা সব থেকে বেশি ভয় পায়, আর এত জোর চেঁচিয়ে উঠেছে, সবাই খুব ভয় পেয়ে গেছে। তো যার জন্য এই ব্যবস্থা হচ্ছে ইভানের জন্য।
ইভানের জন্যই ব্যবস্থা হচ্ছে। এখানে অলরেডি আছে এই সিঁড়ির কাজটা, হ্যাঁ এই সিঁড়ির কাজটা অলরেডি ব্যবস্থা আছে। হ্যাঁ, ওটা করে, ওটা একটু বড় ছিল বলে ওটা আগের মাসে করে দিয়েছে, ওটা নিয়ে চাপ নেই। মেন হচ্ছে এগুলো নিয়ে, এইগুলোতে আর কোনো অসুবিধা হবে না। আর বারান্দা একটা আছে। না ওইদিকে অনেক ছোট ছোট গ্যাপ, ওইদিকে কিছু হবে না, ওইদিকে গ্যাপটা অনেকটা ছোট। কিন্তু আমার একে দিয়ে বিশ্বাস নেই। এটাও ছোট। হ্যাঁ ছেড়ে দে এবারে। এই যে এবারে ব্যবস্থা করা হলো, ইভান আজ যে ব্লান্ডার করেছিল তারপরে এগুলো এরকম ভাবে লাইন দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো এরকম ভাবে। ছাদের সিঁড়িটারও ওই ধারটা করে দিয়েছি, সব দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এই ওপরেরটা করতে হবে, ওপরেরটা নর্মালি ওর সাথে যদি কেউ যায় সেও সঙ্গে যায়, একা কখনোই ওঠে না, তাও ওই ওপরের দিকের এটা করে দিতে হবে। ওপরের দিকের এটাও বড় রয়েছে, না এটা আজকেই করে দেবো, নাহলে বদমাইশ আজকে সবার মোটামুটি অর্ধেক হার্ট ফেল করেই দিয়েছিল, এমন বদমাইশই করেছে। ইভান এইখানে একটা ব্লান্ডার করেছে, যেটা হচ্ছে যে এই ঘটিগুলো দেখেছেন, এগুলো তো এখন ওই করে দিলাম, এগুলো ওই দড়ি দিয়ে আর কি বেঁধে দিলাম। ও কী করেছিল, ও এই একটা ঘটির মধ্যিখানে এই দুটো লাগানো রয়েছে ওই জায়গাটায়, এই দুটো ঘটির মধ্যিখানে মাথাটা উপর থেকে গলিয়ে এরকমভাবে নিচে নামিয়ে দিয়েছে। এবার আর মাথাটা নিচের দিকে বেরোচ্ছে না, এই জায়গাটার প্যাসেজটা ন্যারো রয়েছে যার জন্য বেরোচ্ছে না। তো এই দেখে সবাই মোটামুটি এত চেঁচামেচি এত করে সবাই ভাবছে যে ও বোধহয় এই পড়ে গেল এই পুড়ে যাবে, মানে সবার মোটামুটি হার্ট ফেল হয়ে গেছে। টেস্ট করালে মোটামুটি বোঝা যাবে যে কোনো একটা জায়গায় বোধহয় কিছু একটা ওই ব্লকেজ হয়ে গেছে অলরেডি, এমন একটা কাণ্ড করেছে। খাবার টেবিলে আজকে আমি বেগুন কম করতে বলি। না আমি খাই, খাবার টেবিলে চলে এসে খুব খিদে পেয়েছে। হ্যাঁ 1:30 বাজে। আজকে হচ্ছে নিম বেগুন, মূলো শাক ভাজা। ইস, মূলো শাক আবার? মূলো শাক দারুণ লাগে এই সময় তো মূলো শাক খাওয়া। বাবা রে, আচ্ছা আমাকে দিসনি তো? আমুদি মাছ না, তোকে তো দিইনি। আচ্ছা আমুদি মাছ ভাজা, হ্যাঁ অনেকদিন বাদে আনলাম। ডাল আর গুজরাওয়ালি মাছের তেল, অনেক কিছু হয়েছে আজকে, যার জন্য মাও আজ আর রান্না করে চলে গেছিল। আরে মা গেছে, মায়ের কাছে মা যাবে। হ্যাঁ মাও আজ রান্নাঘরে চলে গেছিল এ করার জন্য, রান্নার জন্য। হ্যাঁ তবে আমুদি মাছটা অনেকদিন বাদেই পড়ে। রান্নাই হয়ে গেল, ওকে বললাম তো দেখো কত রান্নাটা কি করেছো তাই মা। আপনি যে যাই কেন কি হয়েছে? ওর একটাই হলো। দাঁড়াও, শোভা মাসিকে লিঙ্ক পাঠিয়েছি আমি। শোভা মাসি আমার হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়েছিল ওই ইউটিউব দেখতে বলে। এটা ও লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। তুই আবার আঙুল কি হলো তোর আবার হাতে? বেগুন হাত চুলকায় কি? ও বেগুনে হাত চুলকায়, কারণ মুখ চুলকায়, কারণ হাত চুলকায়। তা ভালো। আজকে মায়ের একটু রিয়াকশনটা বলো, ওই যে যখন দিয়ে হলো, আমি ওই জায়গাটা ঠিক করে দিয়েছি, ইভান যখন সেই ওখান থেকে মাথাটা গলিয়ে দিল। আচ্ছা মা কি বলছিল বেশ, ছেলেটা কি হলো, কি একটা বললো না, কি ছেলেটা পড়ে গেল নাকি? ছেলেটা পড়ে গেল। আজকে মানে এটা নিয়ে একটা বেশ ভালোই কাণ্ড হয়ে গেল। হ্যাঁ রে বাবা, বাবার সবারই মোটামুটি হার্ট ফেল হয়ে গেছিল, আমি সেটাই বলছিলাম। আসলে মা এমন একটা ভাবে চেঁচায় যে লোকে ভাবে যে কি একটা মারাত্মক কিছু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ও চেঁচাচ্ছে, মা চেঁচানোর চিন্তা করেই। হ্যাঁ কেউ পড়বে না। আসলে ও ফট করে মাথাটা ওই নিচে হয়ে ওই যে ওইটা ফেলে দিল দ্বীপের ওই বক্সিং এ। হ্যাঁ ও দেখতে গিয়ে হ্যাঁ আরেকদিন মাথাটা গলিয়ে দেয়, আমি কতবার বলেছি সুচিত্রা। এটা নিয়ে দ্বিতীয়বার হলো মায়ের চেঁচানো।
বাবা বাবা বলে যে এ তো এরকম হলে তো সত্যি এরকম ভাবে চেঁচালে ভয় পেয়ে যাবে। আমি জানি যে কাঁদছে, এবারে আমি ওটা দিতে গিয়ে ওই বাইরে বার করলাম, বাইরে বের করে ওকে দিতে গিয়ে ওরা বলছে কি হলো কি হলো। আমি তখন এত মা যেরকম ভাবে চেঁচালাম আমি ভাবছি যে ওপর থেকে বোধহয় পড়ে যাবে হয়ে যাবে। নিচে। আমি আবার মাকে দেখে ও ভাবছি বাবা। নিচের দিকে না, আমি তো উপরে চলে গেছি, দিয়ে ওর মাথাটা ছাড়াবে, আমি জানি ওর ঘড়িটা আটকে গেছে, ওটা নিচু করে আবার খুলতে হবে মাথাটা। আমি আবার ভাবছি মা এরকম নিচে দিয়ে চেঁচাচ্ছে কেন, কি বলছে মা? তারপরে ভাবছি বাবা এই কি হলো কেসটা, আমি আবার আস্তে করে মাথাটা ছাড়িয়ে দিলাম। আমি বুঝতে পেরেছি ও মাথাটা জাস্ট ঢুকিয়েছে বলে কান দুটো আটকে গেছে, আর কিছু হ্যাঁ, না। আর ও মা ওইরকম চেঁচিয়েছে আর মাসি টেনেছে বলে ও কেঁদেছে, টানলে তো হবে না, ওকে মাথাটা আস্তে করে তুলে নাম সরাতে হবে। দীপেরও হয়েছিল, যাই হোক আজকে একটা পর্ব গেল, একটা ব্লান্ডার গেল দীপের হয়েছিল বুঝলে আমাদের ওই তো আলটিমেটলি। হ্যাঁ পর্ব তো হতেই থাকবে। না আমি খেতে বসি, আবার আসছি। গল্প করতে করতে বাচ্চাটা কোলে এসছে। ও বাবা ও বাবা কি খাবে? আচ্ছা চাউমিন খাবে? হ্যাঁ করে দিচ্ছে, চাউমিনটা গরম করে তো তারপরে দেবে। তুমি কি খাবে? হুম কি খাবে বাবা? আচ্ছা আমি আমি দেবো তোমাকে, তুমি এটা খাবে এটা না চাউমিন খাবে, কোনটা বলো কোনটা খাবে? এই মা মাথায় আবার ঠিক পড়েছে, এই দেখো। এই তো বাবা হচ্ছে। দাঁড়া ওটা গরম করে দিই, তোমার চাউমিনই তো গরম করছে। এমা ইভান মাথায় টিপ পড়েছে লাল, এই দেখো সবাই মিলে ইভানের মাথায় লাল টিপ পড়েছে। একটু আই করে দাও, হাই। দেখো ঠাম্মি, এদিকে দেখো ঠাম্মি আসছে, ঠাম্মিকে হাই করো। হাই হাই। হ্যাঁ হ্যাঁ করছে তো তোমারটাই তো করছে। ইভান আজকে একটার পর একটা ব্লান্ডার করে যাচ্ছে। আবার ওনাকি লঙ্কা খেয়েছে, লঙ্কা খেয়ে কি রকম? তুমি লঙ্কা খেয়েছো? লঙ্কা খেয়েছো? হ্যাঁ লঙ্কা খেয়ে এবার মানে আগে চাউমিন, হ্যাঁ তারপরে দুধ নিল, আচ্ছা তারপরে তো আবার কি খাচ্ছে, ওই যে বাটার খাচ্ছে, এত ঝাল লেগে গেছে। লঙ্কা খেয়ে এত ঝাল লেগে গেছে, অথচ ঝাল লাগলে কি এই মুখটা দেখে মনে হচ্ছে যে ঝাল লেগেছে? বদমাইশ, তুই দেখ লঙ্কা খেয়ে চুপচাপ। কি অবস্থা! মাসি মুখ থেকে বার করলো লঙ্কাটা, আজকে কিছু মানে বলার তুমি কি নেই। খাচ্ছ? কি সবে তো এই যে বিকেলের ওইদিকে নেয় না। আচ্ছা বিকেলের জল খাবার হ্যাঁ হয়েছে খুব ভালো। এটা হচ্ছে উপমা। হ্যাঁ মাম কেটে কুটে দিল, আমি করে দিলাম দীপের জন্য আর দাদুর জন্য করলাম, বাকি তো কিছু। এটা উপমা হয়েছে, বাহ এটা আমার খুব ভালো খাবার। আর এটা না ছোটুর একটুখানি চাউমিন করা আছে, ও ছোটু আবার চাউমিন খাবে। আর উফ, তুমি চাউমিন খাবে? ইভান ইভান তুমি চাউমিন খাবে? কি গো কি কি এ আমার চা করিস নি? হ্যাঁ করেছি, খুব বদমাইশ ছেলে হয়েছে বেটা। লঙ্কা খেয়ে, কাঁচা লঙ্কা নাকি পুরো? মাসিকে এই তো কোথায় গেল লঙ্কাটা? এই এতখানি লঙ্কা খেয়ে ওর কিছু হয়নি? ও বদমাইশ আছে, ও মিষ্টি মুখে দিলে বের করে দেয় মুখ থেকে, কিন্তু ঝাল খেয়ে নিতে। আরে তুই লঙ্কা খেয়ে কি সর্বনাশ! এ তো ডেঞ্জার ছেলে। হ্যাঁ আবার ইভান গেছি বলছে না, মানে ওটা না ওটা আদা। ও আদাও হ্যাঁ আদা আদা। দাঁড়া দাঁড়া, ওটা কি? আদা আদা, হ্যাঁ আদা নেয় না। এটা কি বাবা? সবেতে মারতে হতো। লাগবে ইভান মুখে দেয় না, আমি বকি দিই, আমি বকা দেবো খুব জোর। আমি ধুয়ে দিই আমি ধুয়ে দিচ্ছি, এই দেখো এই জলে ধুয়ে জলে, তাহলে কিন্তু মুখে দেবে না। আমি মুখে দিলে এক্ষুনি নিয়ে নেবো, দেখো এই যে নিয়ে নিচ্ছি, এই নিয়ে নিচ্ছি। হ্যাঁ এবারে ইভান একটু রেগে গেছে, যার জন্য এরকম রেগে গেলে এইরকম ভাবে চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছু করে না। হ্যাঁ ইভান রেগে গেছে, কি বদমাইশ মামা তুমি রেগে গেছো? আউ বাবা আমাকে দেখো আমাকে কি করছে দেখি মামা। ছাম্পু তুমি রেগে গেছো? কোথায় ঢুকিয়ে দিয়েছো? কোথায়? ওই যে পেয়েছে। আচ্ছা দেখি মুখটা দেখি, তুমি রেগে গেছো? এই ভেঙে যাবে বাবা ওটা। ইভান এই যে দেখো কি করছে ছেলেটা। আচ্ছা আমি চলে গেলাম, আমি চলে যাই বাবা, যা পারি। এই যে এটা কে খাবে দেখি তো, আমি খেয়ে নিচ্ছি, আমি খেয়ে নিলাম এটা।
জলটা যে ঢালবো। তুমি খাবে? আমার ছোট্ট বাচ্চা, আমার বাচ্চা, তুমি খাবে? হ্যাঁ, তুমি খাবে? না, ও না, আমার হাত ধরে কি হবে? আচ্ছা, কোলে কোলে, আচ্ছা কোলে আসবে বলছে। ইয়ে দেবো, সুগার ফ্রি দেবো তো? ওকে সুগার ফ্রি দেবো তো? ঠিক আছে, দেখো এর অবস্থা দেখো, এই লঙ্কা চিবিয়ে খেয়েছে তারপরেও কিছু হয়নি। না না, সব নয়। এই দেখো তোমার চাউমিন দিচ্ছি। ঝাল খায় বলে এই অবস্থা। আচ্ছা, চাউমিন রেডি, দেখে একটু মুখে দিই। সৌমির ডান্স ম্যাম এসছে, তো এখন ওদের একটা প্রোগ্রাম আসবে, কিছুদিনের মধ্যে একটা প্রোগ্রাম হবে হেদুয়াতে, একটা সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রামে ওদের একটা পারফরমেন্স রয়েছে, তো সেটার প্র্যাকটিস চলছে। আমি একটু দেখাই, এই যে ম্যাম শেখাচ্ছে স্টেপগুলো। আর এইদিকে বাচ্চাও তাই শিখছে। এদিকে ইভানও ওই নাচ দেখে ও প্র্যাকটিস করছে, ছোট্ট ইভানও প্র্যাকটিস করছে। বদমাইশ। ম্যাম কেমন করছে, হাত কেমন করছে ম্যাম? উঠে দেখো, উঠে দেখো। কেমন করছিল ম্যাম, কেমন করছিল? সৌমির ম্যাম। ম্যাম আপনাদের নাচের স্কুলের নামটা কি? ত্রিছন্দম। হ্যাঁ, ত্রিছন্দম। সৌমি ওখানে শেখে, আর ম্যাম এই স্কুলটা চালায়। 31C কৈলাস বোস স্ট্রিট, ক্যালকাটা 6। সৌমি অনেকদিন শিখছে এখানে, সব রকমের ডান্স শেখানো হয়। কি কি ডান্স শেখানো হয়? আচ্ছা, এখানে এক্সাম দেওয়ারও সুবিধে রয়েছে। ম্যাম নিজেই ইনস্ট্রাক্টর ছিলেন, এখনো আছেন, তো সব রকম এক্সামও দেওয়া যায়। কোন বোর্ড বেস আপনাদের? চণ্ডীগড় আর সর্বভারতীয় বোর্ড, এখান থেকে সার্টিফিকেটও। ওখানের এক্সামিনার ম্যাম, আর ওখানে সার্টিফিকেট যা কিছু হয় ম্যাম ওখান থেকে, ম্যামের নাচের স্কুল, ওখান থেকেই সব সার্টিফিকেট গুলো পায়। সব রকম বিষয়, শুধু নাচ না, গান, আচ্ছা আচ্ছা, গান আঁকা, আচ্ছা সিনথেসাইজার, ভায়োলিন, সব রকম পরীক্ষার সুব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। তো এটা একটা সৌমিদের হচ্ছে, এটা ওই যে বিজ্ঞান মেলার, ওটা তো প্র্যাকটিস করছে না? আচ্ছা, ওদের বিজ্ঞান মেলায় একটা রিসেন্টলি একটা প্রোগ্রাম রয়েছে, 22শে জানুয়ারি একটা সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রাম রয়েছে স্কটিশ চার্চ কলেজের সামনে, তো ওইটারই রিহার্সাল চলছে। এই ইভান চলে গেছে, ইভানও খুব হয়েছে, নাচো, ওরকম নাচছে ম্যাম, নাচছে না।
এই বদমাইশ কি করছে? ও বাবা, এদিকে চলে এসো বাবাই, আমার কাছে না। এও নাচ শেখে, যখন সৌমি প্র্যাকটিস করে তখন এও নাচ শেখে। আচ্ছা, আমি ম্যামেদের নাচের স্কুলে তীর্থন্ধমের অ্যাড্রেস আর এটা কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের ম্যামেদের স্কুল থেকে যে কোনো প্রোগ্রামের জন্যে কল করে, এগুলোকে কলশো বলে তো নাকি? কলশো, কলশো এরকমভাবে থাকলে ম্যামকে কন্ট্যাক্ট করতে পারেন। ম্যাম স্কুলের যারা আর কি রয়েছে স্টুডেন্ট, তাদেরকে নিয়ে কলশোগুলো করে। খুব অনেক দিনকার, কত দিনকার ম্যাম আপনাদের স্কুল? 33 বছরের স্কুল।